একটা প্রবাদ আছে, তোমাকে বুঝিবে যে জন সমূলে বাড়িছে সেজন। অর্থাৎ তোমাকে যে ধ্বংস করবে সে তোমার নিজের অজান্তেই ধীরে ধীরে শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ফেলছে। কোনো কিছুই স্থায়ী না, দিন শেষে সব কিছুই হলুদ বর্ণ ধারণ করে। এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে, হয় আজ না হয় কাল। ইতিহাসের কালের গর্বে ফেরাউন, নমরুদ, কানুন, হারুন, আবু জাহেল অনেক ছিল। তারা আজ কোথায়? এই জন্য ইসলাম মাঝে মাঝে কবর জিয়ারতের কথা বলেছে, কারণ কবরে গেলে একমাত্র বোঝা যায় আমার চেয়ে অনেক বড় তালেবর ছিল, তারা আজ কবরে শুয়ে আছে। এই যে মাটির নিচে, আমি তাদের উপরে, কাল আমিও থাকবো না, আমিও মাটির নিচে চলে যাব। ইরানের মনে হয় এটা ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে। ইসরায়েল ভুলে গিয়েছিল তাদেরও একদিন শেষ হবে। তারা যেই মুসলিম জাতিগুলোর উপরে যে অমানবিক অত্যাচার নিপীড়ন করেছিল, তাদের সেটা হত্যার যজ্ঞে মেতে উঠেছিল। সেটা হোক নিজের, হোক অন্যের প্ররোচনায়, যেভাবেই হোক, দিন শেষে তারা প্রচুর পরিমাণে মানবতা বিরোধী কাজ করেছিল। সিস্টেমের থেকে সিস্টেমকে ভাঙা যায় না, সিস্টেমের বাইরে গিয়ে সিস্টেমটাকে সংশোধন করতে হয়। ইরান যেটা করতেছে সেটা 100% আমার মতে ভালো কাজ করতেছে। আমরা বাংলাদেশের যে দলগুলো আছে, জাতীয় পর্যায়ে যে দলগুলো আছে, আমি প্রত্যেকটা দলকে বলবো তারা যেন নিজ নিজ জায়গা থেকে 5 আগস্ট যেমন গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের মতো আমাদের আরও একটা অভ্যুত্থান করে হলেও ইরানকে 100% সাপোর্ট দেওয়া উচিত। ইসরায়েলের সাথে যুদ্ধটা তারা যেন ভালো করে চালিয়ে যেতে পারে। ইসরায়েলকে বোঝানো উচিত আমরা এখনো মুসলিম সমাজ দমে যায়নি। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। পশ্চিমের ইসলামের প্রতি প্রচুর পরিমাণে ফোবিয়া আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইসলামের প্রতি প্রচুর পরিমাণে ফোবিয়া। তারা ইসলাম মানেই জঙ্গিবাদ। একটা বিষয় আপনি ভালো করে খেয়াল করেন, আমাদের বাংলাদেশে যেই মুভি, নাটক, এগুলো যেগুলো করা হয়, সেই মুভি বা নাটকগুলোতে পাকিস্তান জঙ্গিদেরকে বা পাকিস্তান আলবদর, রাজাকার, আল শামস যে বাহিনীগুলা, তাদেরকে উপস্থাপন করা হয় কি পোশাকে? আল খাল্লা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, এইসব পোশাকগুলা দ্বারা রাজাকারদের রিপ্রেজেন্ট করা হয়। আসলে কি শুধুমাত্র এই ইসলাম যারা পালন করে, যারা নামাজ পড়ে, যারা পাঞ্জাবি পরে, যারা টুপি পরে, তারাই কি রাজাকার ছিল? কোটটাই পরা তারা কি রাজাকার ছিল না? অর্থাৎ আমাদের সমাজে আমরা নিজেরা একটা মাইন্ড সেট আপ দিয়েছি যে টুপিদারিওয়ালা লোকগুলোই হচ্ছে রাজাকার, আল শামস, আল বদর। এছাড়া আমরা তাদেরকে ভালোভাবে দেখিও না, ভালোভাবে নেইও না, ভালোভাবে বুঝিও না। তারা যে দেশের জন্য কাজ করেছে, মিডিয়া তাদেরকে সেভাবেই উপস্থাপন করে। তাই আমাদের উচিত এই মিডিয়ার এই প্রোপাগান্ডা থেকে বের হয়ে আসা, ইরানের প্রতি 100% সাপোর্ট দেওয়া। পাকিস্তান যদিও বলেছে যে যদি আমেরিকা এর মধ্যে, পশ্চিম যদি এর মাঝে হস্তক্ষেপ করে তাহলে তারা পারমাণবিক আক্রমণ চালাবে। ইসরায়েলের যদিও পারমাণবিক অস্ত্র রয়েছে, তো তারা সেটা আক্রমণ যদি চালায় তাহলে পাকিস্তান তাদেরকে ইরানকে সাপোর্ট দিয়ে দেবে। আর এই দিক দিয়ে সৌদি আরবও বলেছে যে তাদেরকে সাপোর্ট দেবে। সো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ খুব একটা দূরে নয়। এর আগে পাকিস্তান এবং ইন্ডিয়া যুদ্ধ হয় অবস্থা। যদি এর আগে আমি বলেছিলাম এই যুদ্ধটা হবে না, কন্টিনিউ করবে না, কারণ দুই দেশ যেহেতু পার্শ্ববর্তী দেশ। আর যেহেতু ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়াকে সাপোর্ট দেবে পশ্চিম, পাকিস্তানকে সাপোর্ট না দিলে পাকিস্তান ছেড়ে কথা বলবে না। আর ইসরায়েলের প্রতি কেউ এখন মানবতা বিরোধী বলেন, মানবতার পক্ষে বলেন, কেউ ইসরায়েলকে সাপোর্ট দেওয়া উচিত না। একজন মানুষের, একজন হিউম্যান হিসেবে ইসরায়েলকে কখনোই সাপোর্ট দেওয়া উচিত না, কারণ ইসরায়েল যেটা করেছে সেটা মানবতা বিরোধী, আইন লঙ্ঘন, যাই বলেন না কেন। তখন এই জাতিসংঘ, তখন ইউনেস্কো, তখন এই মানবতা কোথায় ছিল যখন ফিলিস্তিনি নিরস্ত্র মানুষগুলাকে আক্রমণ করেছে? দিন নেই রাত নেই এই পরিশ্রমগুলো, এই অমানবিক কাজগুলো করেছে। হাসপাতালের মতো একটা জায়গাতে, তারা সেন্সিটিভ একটা জায়গাতে, তারা যেখানে মানুষকে সুস্থ করা হয়, সেই জায়গাটা পর্যন্ত তারা বোমা মেরে ধূলিসাৎ করে দিয়েছে। এটা কোনো মানুষের কাজ? সো আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেন, একটা কথা আছে না? তো ওদেরকে ধরা উচিত। এটা তারা অবশ্যই হবে কানুন, ফেরাউন, নমরুদ, ওদের মতোই পরিণত হবে ইসরায়েলের। যে ইসরায়েল কোথাও জায়গা পাচ্ছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের কোথাও স্থান হচ্ছে না, কেউ তাদের জায়গা দিচ্ছে না। যে এই ফিলিস্তিন তাদেরকে জায়গা দিল, আশ্রয় দিল, তাদের সাথেই তারা কি প্রতারণা, কি অমানবিক কাজ, তাদেরকে শাস্তি পাওয়া উচিত।
সো আমি বলবো বাংলাদেশে যতগুলা দল আছে 5 তারিখে আমরা ঠিক যেরকম ভাবে একসাথে হয়ে, হ্যাঁ, ফেসিস্ট বলি বা যাই বলি না কেন, নিজেদের স্বাধীনতা অর্জন করেছি বলি যে না কেন, যাই বলি না কেন, যে এখন যেভাবে আমরা কথা বলতে পারতেছি, যে বাক স্বাধীনতা আমরা পেয়েছি, হ্যাঁ, সেভাবে আমাদেরকে উচিত ইরানকে সাপোর্ট দেওয়া 100%, সেটা হোক অর্থনৈতিক, হোক মানবিক, হোক যেটাই হোক না কেন, যেভাবে হোক না কেন, আমার মতে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত।